আসসালামু আলাইকুম। BD24 লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি শায়লা শারমিন রিমা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে উন্নয়ন কর্মকাণ্ডে 7 বছরের মধ্যে সবচেয়ে কম অর্থ ব্যয় করা হলেও ঋণের লাগাম ধরে রাখা সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকারের 14 মাসে দেশের ঋণের পরিমাণ বেড়েছে 2,60,257 কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ ডেপ্ট বা ঋণ বুলেটিন অনুযায়ী গত 30 সেপ্টেম্বর পর্যন্ত দেশি বিদেশি মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে 21,49,044 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার মেগা প্রকল্প থেকে সরে আসার পাশাপাশি সামগ্রিকভাবে উন্নয়ন ব্যয় ব্যাপকভাবে কমলেও ঋণ নির্ভরতা কমাতে পারেনি। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ করতে না পারা এবং আগের ঋণ পরিশোধের চাপের পাশাপাশি পরিচালনা ব্যয়ে লাগাম টানতে না পারায় ঋণ বাড়াতে হয়েছে। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঋণ বৃদ্ধির মৌলিক কারণ হলো রাজস্ব আহরণ অনেক কমে যাওয়া। ফলে ঋণ না নিয়ে সরকার চালানোই কঠিন ছিল। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক অস্থিরতা ও পরবর্তী এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের কারণে গত অর্থবছর রাজস্ব আহরণ কম হয়েছে। ফলে সরকারের আর্থিক পরিসর সংকুচিত হয়েছে, বাড়ছে ঋণের বোঝা।